আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যারা 19তম প্রিপারেশন নিতে চাচ্ছেন, আজকে আমরা আলোচনা করব 329 কোড রিটেন এবং প্রিলিমিনারি পাস সম্পর্কে। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তবে যাওয়ার আগে ছোট্ট কথা হচ্ছে, যারা অনেকবার বা 2-3 বার থেকে চেষ্টা করতেছেন প্রিলিমিনারি পাস করতে পারছেন না, তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশন 80+ মডেল টেস্ট আমাদের রয়েছে, নিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেবো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা রিটেন সাজেশন লাগবে 329 কোড 7 সাবজেক্ট, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারাও যোগাযোগ করতে পারেন। আর 18তম ভাইবা অলরেডি হচ্ছে, যাদের ভাইবা সাজেশন রয়েছে তারাও আমাদের কাছে যোগাযোগ করেছে অনেকজন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 329 কোড প্রিলি ও রিটেন প্রিপারেশন যেভাবে নেবেন। আপনারা জানেন যে এখন 329 কোড এবং 7 সাবজেক্ট ও 10 ইউনিটের নতুন সিলেবাস রচিত হয়েছে, যা 18তম থেকে কার্যকর হয়েছে। তাই আপনারা যারা 329 এর এই 7টি সাবজেক্টের অন্তর্ভুক্ত রয়েছেন, তারা চাইলে 18তম সিলেবাস ফলো করে এখন থেকে 19তম প্রিপারেশন নিতে পারেন। এজন্য প্রয়োজন সঠিক গাইডলাইন, সঠিক সিলেবাস ফলো করা। মনে রাখবেন, রিটেন রেজাল্ট সাধারণত আপনার হাতের লেখা কেমন এবং কত মার্কের আনসার করেছেন তার উপর নির্ভর করে। তাই রিটেন পাস করতে এখন থেকে হাতের লেখার পাশাপাশি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের লেখাগুলোর পিক পাঠাতে পারেন। যদি কোথাও প্রবলেম থাকে বা কোথাও ঠিক করা লাগে, তাহলে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখন থেকে 18তম সিলেবাস ফলো করতে পারেন এবং 19তম যারা পরীক্ষা দেবেন, কারণ এখান থেকেই আপনাদের অনেক প্রশ্ন কমন থাকবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন এখন থেকে 19তম রিটেন এবং প্রিলিমিনারি পাস করার জন্য। ধন্যবাদ সকলকে। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।